বাহ, লাউটা তো ভারী কচি। মেয়েটা লাউ চিংড়ি খেতে খুব ভালোবাসে। আজ ওটাই রাঁধবো। চুলাটা ধরাই। মা, কি রে, ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? আজ পশ্চিম মাঠে খুব বড় একটা মেলা বসেছি, আমি ওখানে যাই। সে কি, এই ভর দুপুরে ওখানে যাবি? সবাই তো যাচ্ছি। আমিও তো জানি না, তোর যা ইচ্ছে তাই কর, জ্বালাস না। এই ঋতু, কোথায় গেলি? ওই তো সাদিয়া চলে এসেছি, দাও না যেতে। ধুর, শোন ঋতু, এত জ্বালাস না আমাকে। দেখবি এত দূরে চলে যাব আর ডেকেও কুল পাবি না। সব সময় তোমার শুধু একই কথা। যাও, যাবো না তাহলে। মেয়ের রাগ হয়েছে? আচ্ছা বেশ, যা, তবে তাড়াতাড়ি চলে আসবি। চল সাদিয়া। মেয়েটাকে নিয়ে আর পারে না। এই তো চুলাটা ধরে গেছে, রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলি। উনি এসেই আবার খেতে চাইবে। আগুন! এখন আমি কি করি? কে কোথায় আছো? বাঁচাও আমাকে, আমার সারা শরীর জ্বলে গেল। হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! এই বয়সে আমার গিন্নি আমার ছেড়ে চলে গেল। মা, কথা বলো, কথা বলছো না কেন? তোর বা আমাদের সাথে আর কথা বলবে না, মা। আমি মেলা দেখতে গিয়েছিলাম বলে তুমি কি অভিমান করে চলে গেলে? মা, কথা বলো। উপরওয়ালা, আমার মেয়েটাকে তুমি এতিম করে দিলে। কেঁদো না সালাম ভাই, যার যাওয়া সে তো চলেই গেছে, আর কেঁদে কি হবে? এইসব তুমি কি বলছো কাদের চাচা? মা আমাদের ছেড়ে কোথায় যাবে? কাঁদিস না মা, শক্ত হও। তুমিও শক্ত হও সালাম ভাই। মা মরা মেয়েটাকে তো এখন তোমাকে দেখে রাখতে হবে। আমার মেয়েটা কেমন করে কাঁদছে। কাঁদিস না মা, আমি তো এখানেই আছি। এই দেখ। এ কি, আমি ওকে ধরতে পারছি না কেন? তবে কি আমি সত্যি সত্যি মরে গেছি? এ আমার কি হলো? এখন আমার মা মরা মেয়েটার কি হবে? আমি বা কোথায় যাব? কেঁদো না সালাম ভাই, কেঁদো না। এখন তো মেয়েটাকে তোমাকেই সামলাতে হবে। কিন্তু আমি কি করে বাঁচবো কাদের? আমিও যে একা হয়ে গেলাম। এত বেলা হয়ে গেল, এখনো তো মেয়েটার মুখ দেখতে পেলাম না। আমার মেয়ের কোনো ক্ষতি হলো না তো? না না, এই গাছের ডালে বসে থাকলে চলবে না। যাই, জানালার কাছে গিয়ে দেখি। ওঠ মা, ওঠ বলছি।